মালদার নেতাজি সুভাষ রোডের আদি কংসবনী কালীবাড়িতে পালিত হয় যমরাজ এবং চিত্রগুপ্তের পুজো। প্রায় 180 বছরের ঐতিহ্য এই পুজো ঘিরে। আগে জমালয় সাজিয়ে নানা দৃশ্য প্রদর্শিত হতো, এখন আর সেই আড়ম্বর না থাকলেও মানুষের বিশ্বাস এবং এই পুজো করলে যমরাজের শাস্তি থেকে মুক্তি মিলবে। আজ থেকে 180 বছর আগে পিয়ারের লাল দত্ত আদি কংসমণিক সম্প্রদায়ের মানুষ তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং সেই সময় থেকে এখানে যমদেবের পুজো হয়ে আসছে। পশ্চিমবঙ্গে আর কোথাও যমদেবের পুজো হয় বলে আমাদের জানা না থাকলেও এখানকার অর্থাৎ মালদা শহরের মানুষেরা জানে যে মালদার একমাত্র ইংরেজবাজার শহরের এনএস রোডে আদি কংসমণিক কালী মন্দিরে যমরাজের পুজো হচ্ছে এবং এই পুজো বিশেষ একটি কংসমণিক সম্প্রদায়ের হলেও মালদা শহরের বিভিন্ন মানুষ এই পুজোয় অংশ নেন এবং কার্তিক পুজোর পরদিন অর্থাৎ কার্তিক পূর্ণিমার পরদিন এখানে এই যমদেবের সঙ্গে সঙ্গে চিত্রগুপ্তেরও পুজো হয়ে থাকে। জন্ম থেকে আমরা এই যম পুজো দেখে আসছি, আমাদের কাছে এটা অভিনব বিষয় না। আর 33 কোটি দেবতার মধ্যে যমরাজ একজন দেবতা, এনাকে মৃত্যুর দেবতা বলা হয়। তো মানুষ যাতে পরপারে গিয়ে ভালো থাকে তার জন্য অন্যান্য দেবদেবীর মতো যমরাজের পুজো করে তার আরাধনা করা হয়। এটা মানুষের পরপারের যেন পথ সুগম হয় তার জন্য যমরাজের আরাধনা করে। আমার বাবা দেখেছে, আমার ঠাকুরদাদা পুজোটা করে আছে। তার আগে কে করতো আমি বলতে পারছি না, কিন্তু আমার ঠাকুরদাদাকে যেহেতু আমি দেখেছি, ঠাকুরদাদার পরে আমার বাবারা করেছেন, বাবাদের পরে এখন আমরা করছি। যমরাজের বিচারালয়ে যেগুলো বিচার হয়ে যেভাবে সাজা দেওয়া হয় সেইভাবে সেই সব মূর্তিগুলো আমরা তৈরি করতাম এবং সেই বিচারালয়ের দৃশ্যগুলো আমরা তুলে ধরতাম এবং সবাই লেখালেখি করতো যে এটা অমুক কর্ম করার ফল। এইভাবে সেই সাজা হিসাবে যেটা যমরাজের বিচারালয়ে হয় আর কি, সাধারণত মানুষের ধারণাতে যেটা আছে সেটাই আমরা করতাম। গৌতম চক্রবর্তী, কলকাতা টিভি, মালদা।